মানুষের প্রতি যেন রুষ্ট হয়ে উঠেছে প্রকৃতি। টানা গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টি চাইলেও বৃষ্টির দেখা নেই। ইতিমধ্যেই 43 ডিগ্রি ছাড়িয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী কয়েকদিনও সেভাবে স্বস্তির কোনো পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসের শুরু থেকেই কিছুটা স্বস্তির পরিবেশ ফিরতে পারে বঙ্গজুড়ে। তাপমাত্রা কমবে, আসতে পারে বৃষ্টি। কালবৈশাখীর দেখা মিলবে বৈশাখের শেষের দিকে। তবে আগামীকালকেও তাপপ্রবাহের জেরে বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলুন দেখে নেওয়া যাক আপনার অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে চলেছে। এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বা কী আপডেট দিচ্ছে, উইন্ডিতে বা কী আপডেট উঠে আসছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 27 থেকে 30 তারিখের আপডেট যেটা বলছে, আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। বাকি কোথাও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এবং মালদাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনাতে তাপপ্রবাহ থাকছে। অতীত তাপপ্রবাহ আরও বাড়ছে, মানে আপনার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুরে অতীত তাপপ্রবাহ ছিল। সেই সঙ্গে আপনার আরও 2টো জেলা অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমান আর আপনার বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু অতীত তাপপ্রবাহ চলবে আপনার আগামীকাল থেকে পরবর্তী 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের পরেই কিন্তু ধীরে ধীরে আকাশ পরিবর্তন হবে আর সেই সঙ্গে কিন্তু আবহাওয়া শান্ত হবে আর বৃষ্টির সম্ভাবনাও আসবে। তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে। এই মুহূর্তে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার দিল্লি আর আপনার এদিকে ঝাড়খণ্ড, বিহার আর উড়িষ্যা হয়ে এদিকে কিন্তু কিছুটা মেঘ আসছে। আপনার উত্তরপ্রদেশ হয়ে, এগুলো হয়ে কিন্তু ঝাড়খণ্ড হয়ে কিন্তু কিছুটা মেঘ আসছে। এই মেঘ কিন্তু আস্তে আস্তে আপনার আগামী মাসের প্রথম পর্যন্ত হয়ে যাবে। আর তারপরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, মেঘলা হতে পারে, তাপমাত্রা কমতে পারে। আপাতত আগামী 2-3 দিন কিন্তু সেভাবে বড় কোনো সিস্টেম বা মেঘ বা ওই ধরনের কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার ত্রিপুরা এবং বাংলাদেশের এই অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো সেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কতটা কী সম্ভাবনা, কেননা বৃষ্টি নিয়ে কিন্তু সবাই আপডেট শুনতে চাইছে যে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। কেননা বৃষ্টির দেখা মিলছে না। সেক্ষেত্রে আপনার আজ রাতে তো আর বৃষ্টির কোনো লেশমাত্র নেই, মানে কোনো সম্ভাবনাই নেই। আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত শুষ্ক আর্দ্র থাকছে। আগামীকাল শনিবারের ক্ষেত্রে ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি কোথাও কিন্তু বৃষ্টি নেই। রবিবারের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার সেভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 3 তারিখে আপনার রবিবার বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনার এদিকে আপনার জলেশ্বর থেকে শুরু করে দীঘা, কন্টাই, হলদিয়া আর এদিকে আপনার তমলুকের কিছু অংশ থাকবে। এদিকে আপনার সুন্দরবনের কিছু অংশ থাকবে। গঙ্গাসাগর, হলদিবাড়ি হয়ে আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা হয়ে ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে রবিবার 28 তারিখের ক্ষেত্রে। সোমবারের দিকে যদি আমরা লক্ষ্য করি যে সোমবারের দিকে কী পরিস্থিতি, সেক্ষেত্রে আপাতত সোমবারেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে গাঙ্গেয় বঙ্গের যে অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু হালকা মেঘলা হতে পারে আর বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টি। 30 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর আপনার বৃহস্পতিবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল, ত্রিপুরা, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন বেশ ভালো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রবার আপনার
বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু এই তীব্রতা আরও বাড়ছে। সেই সঙ্গে আপনার গাঙ্গেয়বঙ্গের কয়েকটি জেলা নিচ্ছে, আর উত্তরবঙ্গের কয়েকটি জেলাও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতির মধ্যে আসছে। শুক্রবার 3 তারিখের দিকেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। বাংলাদেশ এবং ত্রিপুরা এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবারের ক্ষেত্রেও আপনার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে। রবিবার 5 তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। আর আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা থাকছে, তো তাপমাত্রা আপাতত আগামী কয়েকদিনে যা আছে তেমনই থাকবে। 30 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সেক্ষেত্রে যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি, তো আগামীকাল শনিবারের দিকে দুপুরের দিকে যেটা থাকছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলি, তো এগুলোতে আপনার যেটা দেখাচ্ছে যে 40-এর কাছাকাছি থাকবে। কলকাতার কাছাকাছি যেটা হচ্ছে আপনার 40-এর কাছাকাছি। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি তো সেটা আপনার 42, কলকাতার কাছাকাছি যেটা হচ্ছে 42, আর কোলাঘাটের এই অঞ্চলে 42, খড়গপুর মিদনাপুর 43-44, কেননা আপনার মিদনাপুর বরাবরই সর্বোচ্চ তাপমাত্রা হিট করছে প্রতিদিনই। পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে কিন্তু 42-43 থাকছে। দুর্গাপুর কাটোয়া এগুলোতেও কিন্তু একই পরিস্থিতি। অর্থাৎ ভোট যত আপনার দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে ততই কিন্তু আপনার তাপমাত্রা বাড়ছে। ভোটের উত্তাপের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশও উত্তপ্ত হচ্ছে। রবিবারের দিকেও কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকছে, একই রকম থাকছে 42-43। সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার 3 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো 3 তারিখ 2টোর দিকে যদি আমরা লক্ষ্য করি যে 2-3টার দিকে কী পরিস্থিতি, সেক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী যেখানে 40 ছিল সেখানে 35 দেখাচ্ছে। খড়গপুর মিদনাপুরের যেখানে 43 ছিল সেখানে কিন্তু 39 দেখাচ্ছে। অর্থাৎ আগামী মাসের শুরুতে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে, তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে। আর তার ফলে কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবে বঙ্গবাসী, এমনটাই মনে করা হচ্ছে, যদিও সম্পূর্ণ এটা ধারণা আর কি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।